সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি পৃথিবীর বিভিন্ন দেশের পড়াশোনা নিয়ে কিছুটা ঘাটাঘাটি করে দেখলাম। অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, পৃথিবীর কোথাও এক ক্লাস থেকে অপর ক্লাসে উত্তীর্ণ হওয়ার পরেও পুনর্ভর্তি বলতে কোনো ফি, কোনো শব্দ নেই। প্রতি বছর একই স্কুলে এক ক্লাস থেকে অন্য ক্লাসে গেলেই ভর্তি হতে হবে এবং মোটা অঙ্কের ফি দিতে হবে। এটি একমাত্র বাংলাদেশে আছে এবং বাংলাদেশেই সম্ভব হচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখি, এই প্রতি বছর বছর পুনর্ভর্তি ফি বন্ধের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ইতোমধ্যে 23/11/2025 তারিখে একটি প্রজ্ঞাপন দিয়েছিল, যেখানে স্পষ্ট করে বলা ছিল একই স্কুলে এক ক্লাস থেকে অপর ক্লাসে ভর্তি হলে এবং বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হলে পুনর্ভর্তির নামে কোনো টাকা পয়সা বা ফি নেওয়া যাবে না, তবে সেশন চার্জ নেওয়া যাবে। ঠিক এই পয়েন্টটি কোট করেছে বাংলাদেশের কিছু কিছু প্রতিষ্ঠান, যারা ভর্তি ফি একেবারেই কম রেখেছে কিন্তু সেশন ফি এই চান্সে বাড়িয়ে দিয়েছে। আমি কয়েকটি প্রতিষ্ঠানে দেখলাম যে তারা ভর্তি ফি নিয়েছে মাত্র 3,000 টাকা, অথচ সেশন চার্জ নিয়েছে 30,000 টাকা। তার মানে তারা তাদের পলিসি বদল করেছে, সরকারের কোনো নিয়ম মানেনি। দর্শক মণ্ডলী এবং প্রিয় অভিভাবকগণ, আপনারা জানেন ঠিক এভাবেই বাংলাদেশের শিক্ষাকে একটি শ্রেণী পণ্য বানিয়েছে, যার ক্রেতা হচ্ছেন আপনি এবং আমি। এভাবে চলতে পারে না। বিভিন্ন অজুহাতে সেশন ফি, রিলেশন ফি, বিল্ডিং ফি, এসি চার্জ ইত্যাদির নামে প্রতি বছর যে পুনর্ভর্তির একটি বড় অ্যামাউন্ট নেওয়া হয়, সেটি সম্পূর্ণ অযৌক্তিক, অবৈধ এবং বেআইনি। এই অযৌক্তিক আর বেআইনি যে ফি নেওয়া হয়, তার বিরুদ্ধে মহামান্য হাইকোর্টে আমি নিজেই বাদী হয়ে একটি জনস্বার্থে রিট পিটিশন করেছি। দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে মহামান্য হাইকোর্ট সেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে আমার পক্ষে রায় দিবে, যেটিতে জনসমর্থন আছে। অর্থাৎ আপনাদের ব্যাপক সমর্থন লাগবে, আপনাদের সহযোগিতা এবং প্রচার প্রসার লাগবে। আপনাদের যার যার জায়গা থেকে আওয়াজ দিতে হবে। আপনাদের সেই আওয়াজ যদি মহামান্য হাইকোর্টের নজরে আসে, তাহলে আমরা রায় পাবো এবং বাংলাদেশ থেকে এই চিরতরে পুনর্ভর্তি ফি নামে কিংবা বিভিন্ন অজুহাতে যে টাকা নেওয়া হচ্ছে, সেটি বন্ধ হবে। একবার ভেবে দেখুন, আপনি আমি আমরা কত কষ্ট করে টাকা আয় করি, আর আমাদের সবচেয়ে আবেগের জায়গা হচ্ছে আমাদের সন্তান। যারা শিক্ষা নিয়ে বাণিজ্য করে তারা ঠিকই বুঝে গেছে আমাদের আবেগের জায়গা হচ্ছে কিংবা দুর্বলতার জায়গা হচ্ছে সন্তান। তাই তো তারা শিক্ষা ক্ষেত্র থেকে বড় একটি অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে, আর আমরা দরিদ্র থেকে দিন দিন দরিদ্রতর হয়ে যাচ্ছি। এত কষ্ট করে পরিশ্রম করে টাকা আয় করেও আমরা একটা সুন্দর জীবনযাপন করতে পারি না, সন্তানের পিছে সম্পূর্ণ টাকা ব্যয় করতে গিয়ে। আমাকে অনেকেই বলে, ভাই বাংলাদেশে কি আদৌ এই শিক্ষা বাণিজ্য বন্ধ করা সম্ভব? আমার কথা হচ্ছে, চেষ্টা তো করি, আর আমাদের সমর্থন থাকলে অবশ্যই সম্ভব। আমরা যদি মহামান্য হাইকোর্ট থেকে রায় পাই, তাহলে অবশ্যই বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে এই রায় কিভাবে বাস্তবায়ন করা হয় তা আমরা ফিল্ড পর্যায়ে দেখে নিব। আমরা মাঠে থাকবো, আপনারাও থাকবেন, আর তাহলেই হয়তো বাংলাদেশ থেকে শিক্ষার এই যে পণ্যতে পরিণত করা হয়েছে, সেটি বন্ধ হবে ইনশাআল্লাহ। পরিশেষে একটি কথাই বলতে চাই, দর্শক মণ্ডলী, প্রিয় অভিভাবক, শিক্ষা পণ্য হতে পারে না, আর আপনি আর আমি সারা জীবন ক্রেতা হয়ে থাকতে পারি না। আসুন আমরা সবাই এক কাতারে দাঁড়াই, একসাথে বাঁচি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি পৃথিবীর বিভিন্ন দেশের পড়াশোনা নিয়ে কিছুটা ঘাটাঘাটি করে দেখলাম। অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, পৃথিবীর কোথাও এক ক্লাস থেকে অপর ক্লাসে উত্তীর্ণ হওয়ার পরেও পুনর্ভর্তি বলতে কোনো ফি, কোনো শব্দ নেই। প্রতি বছর একই স্কুলে এক ক্লাস থেকে অন্য ক্লাসে গেলেই ভর্তি হতে হবে এবং মোটা অঙ্কের ফি দিতে হবে। এটি একমাত্র বাংলাদেশে আছে এবং বাংলাদেশেই সম্ভব হচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখি, এই প্রতি বছর বছর পুনর্ভর্তি ফি বন্ধের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ইতোমধ্যে 23/11/2025 তারিখে একটি প্রজ্ঞাপন দিয়েছিল, যেখানে স্পষ্ট করে বলা ছিল একই স্কুলে এক ক্লাস থেকে অপর ক্লাসে ভর্তি হলে এবং বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হলে পুনর্ভর্তির নামে কোনো টাকা পয়সা বা ফি নেওয়া যাবে না, তবে সেশন চার্জ নেওয়া যাবে। ঠিক এই পয়েন্টটি কোট করেছে বাংলাদেশের কিছু কিছু প্রতিষ্ঠান, যারা ভর্তি ফি একেবারেই কম রেখেছে কিন্তু সেশন ফি এই চান্সে বাড়িয়ে দিয়েছে। আমি কয়েকটি প্রতিষ্ঠানে দেখলাম যে তারা ভর্তি ফি নিয়েছে মাত্র 3,000 টাকা, অথচ সেশন চার্জ নিয়েছে 30,000 টাকা। তার মানে তারা তাদের পলিসি বদল করেছে, সরকারের কোনো নিয়ম মানেনি। দর্শক মণ্ডলী এবং প্রিয় অভিভাবকগণ, আপনারা জানেন ঠিক এভাবেই বাংলাদেশের শিক্ষাকে একটি শ্রেণী পণ্য বানিয়েছে, যার ক্রেতা হচ্ছেন আপনি এবং আমি। এভাবে চলতে পারে না। বিভিন্ন অজুহাতে সেশন ফি, রিলেশন ফি, বিল্ডিং ফি, এসি চার্জ ইত্যাদির নামে প্রতি বছর যে পুনর্ভর্তির একটি বড় অ্যামাউন্ট নেওয়া হয়,
সেটি সম্পূর্ণ অযৌক্তিক, অবৈধ এবং বেআইনি। এই অযৌক্তিক আর বেআইনি যে ফি নেওয়া হয় তার বিরুদ্ধে মহামান্য হাইকোর্টে আমি নিজেই বাদী হয়ে একটি জনস্বার্থে রিট পিটিশন করেছি। দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে মহামান্য হাইকোর্ট সেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে আমার পক্ষে রায় দিবে, যেটিতে জনসমর্থন আছে। অর্থাৎ আপনাদের ব্যাপক সমর্থন লাগবে, আপনাদের সহযোগিতা এবং প্রচার প্রসার লাগবে, আপনাদের যার যার জায়গা থেকে আওয়াজ দিতে হবে। আপনাদের সেই আওয়াজ যদি মহামান্য হাইকোর্টের নজরে আসে তাহলে আমরা রায় পাবো এবং বাংলাদেশ থেকে এই চিরতরে পুনর্বর্তী ফি নামে কিংবা বিভিন্ন অজুহাতে যে টাকা নেওয়া হচ্ছে সেটি বন্ধ হবে। একবার ভেবে দেখুন, আপনি আমরা কত কষ্ট করে টাকা আয় করি, আর আমাদের সবচেয়ে আবেগের জায়গা হচ্ছে আমাদের সন্তান। যারা শিক্ষা নিয়ে বাণিজ্য করে তারা ঠিকই বুঝে গেছে আমাদের আবেগের জায়গা হচ্ছে কিংবা দুর্বলতার জায়গা হচ্ছে সন্তান। তাই তো তারা শিক্ষা ক্ষেত্র থেকে বড় একটি অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে, আর আমরা দরিদ্র থেকে দিন দিন দরিদ্রতর হয়ে যাচ্ছি। এত কষ্ট করে পরিশ্রম করে টাকা আয় করেও আমরা একটা সুন্দর জীবনযাপন করতে পারি না সন্তানের পিছে সম্পূর্ণ টাকা ব্যয় করতে গিয়ে। আমাকে অনেকেই বলে, ভাই বাংলাদেশে কি আদৌ এই শিক্ষা বাণিজ্য বন্ধ করা সম্ভব? আমার কথা হচ্ছে, চেষ্টা তো করি, আর আমাদের সমর্থন থাকলে অবশ্যই সম্ভব। আমরা যদি মহামান্য হাইকোর্ট থেকে রায় পাই তাহলে অবশ্যই বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে এই রায় কিভাবে বাস্তবায়ন করা হয় তা আমরা ফিল্ড পর্যায়ে দেখে নিব। আমরা মাঠে থাকবো, আপনারাও থাকবেন, আর তাহলেই হয়তো বাংলাদেশ থেকে শিক্ষার এই যে পণ্যতে পরিণত করা হয়েছে সেটি বন্ধ হবে ইনশাআল্লাহ। পরিশেষে একটি কথাই বলতে চাই, দর্শক মণ্ডলী, প্রিয় অভিভাবক, শিক্ষা পণ্য হতে পারে না, আর আপনি আর আমি সারা জীবন ক্রেতা হয়ে থাকতে পারি না। আসুন আমরা সবাই এক কাতারে দাঁড়াই, একসাথে বাঁচি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি পৃথিবীর বিভিন্ন দেশের পড়াশোনা নিয়ে কিছুটা ঘাটাঘাটি করে দেখলাম, অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, পৃথিবীর কোথাও এক ক্লাস থেকে অপর ক্লাসে উত্তীর্ণ হওয়ার পরেও পুনর্ভর্তি বলতে কোনো ফি, কোনো শব্দ নেই। প্রতি বছর একই স্কুলে এক ক্লাস থেকে অন্য ক্লাসে গেলেই ভর্তি হতে হবে এবং মোটা অঙ্কের ফি দিতে হবে। এটি একমাত্র বাংলাদেশে আছে এবং বাংলাদেশেই সম্ভব হচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখি, এই প্রতি বছর পুনর্ভর্তি ফি বন্ধের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ইতোমধ্যে 23/11/2025 তারিখে একটি প্রজ্ঞাপন দিয়েছিল, যেখানে স্পষ্ট করে বলা ছিল একই স্কুলে এক ক্লাস থেকে অপর ক্লাসে ভর্তি হলে এবং বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হলে পুনর্ভর্তির নামে কোনো টাকা পয়সা বা ফি নেওয়া যাবে না, তবে সেশন চার্জ নেওয়া যাবে। ঠিক এই পয়েন্টটি কোট করেছে বাংলাদেশের কিছু কিছু প্রতিষ্ঠান, যারা ভর্তি ফি একেবারেই কম রেখেছে কিন্তু সেশন ফি এই চান্সে বাড়িয়ে দিয়েছে। আমি কয়েকটি প্রতিষ্ঠানে দেখলাম যে তারা ভর্তি ফি নিয়েছে মাত্র 3,000 টাকা, অথচ সেশন চার্জ নিয়েছে 30,000 টাকা। তার মানে তারা তাদের পলিসি বদল করেছে, সরকারের কোনো নিয়ম মানেনি। দর্শক মণ্ডলী এবং প্রিয় অভিভাবকগণ, আপনারা জানেন ঠিক এভাবেই বাংলাদেশের শিক্ষাকে একটি শ্রেণী পণ্য বানিয়েছে, যার ক্রেতা হচ্ছেন আপনি এবং আমি। এভাবে চলতে পারে না। বিভিন্ন অজুহাতে সেশন ফি, রিলেশন ফি, বিল্ডিং ফি, এসি চার্জ ইত্যাদির নামে প্রতি বছর যে পুনর্ভর্তির একটি বড় অ্যামাউন্ট নেওয়া হয় সেটি সম্পূর্ণ অযৌক্তিক, অবৈধ এবং বেআইনি। এই অযৌক্তিক আর বেআইনি যে ফি নেওয়া হয় তার বিরুদ্ধে মহামান্য হাইকোর্টে আমি নিজেই বাদী হয়ে একটি জনস্বার্থে রিট পিটিশন করেছি। দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে মহামান্য হাইকোর্ট সেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে আমার পক্ষে রায় দিবে, যেটিতে জনসমর্থন আছে। অর্থাৎ আপনাদের ব্যাপক সমর্থন লাগবে, আপনাদের সহযোগিতা এবং প্রচার প্রসার লাগবে, আপনাদের যার যার জায়গা থেকে আওয়াজ দিতে হবে। আপনাদের সেই আওয়াজ যদি মহামান্য হাইকোর্টের নজরে আসে তাহলে আমরা রায় পাবো এবং বাংলাদেশ থেকে এই চিরতরে পুনর্বর্তী ফি নামে কিংবা বিভিন্ন অজুহাতে যে টাকা নেওয়া হচ্ছে সেটি বন্ধ হবে। একবার ভেবে দেখুন, আপনি আমরা কত কষ্ট করে টাকা আয় করি, আর আমাদের সবচেয়ে আবেগের জায়গা হচ্ছে আমাদের সন্তান। যারা শিক্ষা নিয়ে বাণিজ্য করে তারা ঠিকই বুঝে গেছে আমাদের আবেগের জায়গা হচ্ছে কিংবা দুর্বলতার জায়গা হচ্ছে সন্তান। তাই তো তারা শিক্ষা ক্ষেত্র থেকে বড় একটি অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে, আর আমরা দরিদ্র থেকে দিন দিন দরিদ্রতর হয়ে যাচ্ছি। এত কষ্ট করে পরিশ্রম করে টাকা আয় করেও আমরা একটা সুন্দর জীবনযাপন করতে পারি না সন্তানের পিছে সম্পূর্ণ টাকা ব্যয় করতে গিয়ে। আমাকে অনেকেই বলে, ভাই বাংলাদেশে কি আদৌ এই শিক্ষা বাণিজ্য বন্ধ করা সম্ভব?
আমার কথা হচ্ছে চেষ্টা তো করি, আর আমাদের সমর্থন থাকলে অবশ্যই সম্ভব। আমরা যদি মহামান্য হাইকোর্ট থেকে রায় পাই, তাহলে অবশ্যই বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে এই রায় কিভাবে বাস্তবায়ন করা হয় তা আমরা ফিল্ড পর্যায়ে দেখে নিব। আমরা মাঠে থাকব, আপনারাও থাকবেন, আর তাহলেই হয়তো বাংলাদেশ থেকে শিক্ষার এই যে পণ্যতে পরিণত করা হয়েছে সেটি বন্ধ হবে ইনশাআল্লাহ। পরিশেষে একটি কথাই বলতে চাই, দর্শক মণ্ডলী, প্রিয় অভিভাবক, শিক্ষা পণ্য হতে পারে না, আর আপনি আর আমি সারা জীবন ক্রেতা হয়ে থাকতে পারি না। আসুন আমরা সবাই এক কাতারে দাঁড়াই, একসাথে বাঁচি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি পৃথিবীর বিভিন্ন দেশের পড়াশোনা নিয়ে কিছুটা ঘাটাঘাটি করে দেখলাম, অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, পৃথিবীর কোথাও এক ক্লাস থেকে অপর ক্লাসে উত্তীর্ণ হওয়ার পরেও পুনর্ভর্তি বলতে কোনো ফি, কোনো শব্দ নেই। প্রতি বছর একই স্কুলে এক ক্লাস থেকে অন্য ক্লাসে গেলেই ভর্তি হতে হবে এবং মোটা অঙ্কের ফি দিতে হবে। এটি একমাত্র বাংলাদেশে আছে এবং বাংলাদেশেই সম্ভব হচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখি, এই প্রতি বছর পুনর্ভর্তি ফি বন্ধের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ইতোমধ্যে